রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ জয়নুল আবেদিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। উপজেলাটাকে সিসিটিভি সার্ভিলেন্সের আওতায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রুহুল আমিন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা, কর্ণফুলী নদীতে মাছ ধরা সংক্রান্ত বিষয় এবং এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় কাপ্তাই থানা অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে উপজেলার সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ঈদের ছুটিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সভায় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, বিজিবি ও আনসারের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভায় উপজেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। তাহলে বিঘ্নকারী যারা আছে তারা হয়তো সাবধান হয়ে যেতে পারে। এই উপজেলার সাথে জায়গাটা আমরা সিসি ক্যামেরা আওতায় থানা নাই এখন, কিন্তু সিসি ক্যামেরা দিয়ে তো আপনি হয়তো এখানে থাকতে পারেন। এটা আপনার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ধন্যবাদ চেষ্টা করেন। আমরা কি পাঠাইছিলাম এটা নদী পার হয়ে যাওয়া লাগে, তো আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে পাই নাই। অতীতে এই ছেলেটা সম্ভবত কোনো সময় সুইডেন পলিটেকনিক্যাল তার চুরি করছে, সেই চুরি মামলাও আছে এবং খুব দ্রুতই এই বিষয়ে আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করবো এবং এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে আমরা আমাদের এই কর্মপরিকল্পনায় নিয়ে আসতে চাই এবং আমরা বৈষম্যহীন মাদক মুক্ত একটি সমাজ গড়ে তুলব সকলের আন্তরিক প্রচেষ্টা। সবাই এখানে অনেকক্ষণ ধরে রমজান মাসে অপেক্ষা করে বা দীর্ঘ সময় বসে থেকে তাদের মতামত ব্যক্ত করেছেন। এজন্য আসলে সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আবার স্মরণ করে দিচ্ছি যে আমাদের যেহেতু আমরা মিটিং এর রমজান মাস উপলক্ষে আহ্বান করতে পারছি না, তো সেই আহ্বানটাই আমরা একটু সন্ধ্যা যদি আপনারা সুযোগ দেন আমরা সন্ধ্যার পরে বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।